শ্রম কোড বাতিল সহ একাধিক দাবিতে আগামী 20 মে ভারত জুড়ে সাধারণ ধর্মঘট পালনের ডাক দিয়েছে সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন। এক সাংবাদিক বৈঠকে এ নিয়ে বিস্তারিত তথ্য দিল সংযুক্ত কিষাণ মোর্চার সভাপতি পবিত্র কর। তিনি জানালেন, আগামী 12 মে ত্রিপুরায় আগরতলা শহরে প্রতিবাদী মিছিল এবং পথসভার আয়োজন করবে সংযুক্ত কিষাণ মোর্চা রাজ্য কমিটি। শ্রম কোড বাতিল, রেগার মজুরি বৃদ্ধি সহ একাধিক দাবিতে আগামী 20 মে ভারত জুড়ে সাধারণ ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি সহ সর্বভারতীয় ফেডারেশন ও বিভিন্ন সংগঠন সমূহ। এই ধর্মঘটের সমর্থনে আগামী 12 মে ত্রিপুরায়ও আগরতলা শহরে প্রতিবাদী মিছিল এবং পথসভার আয়োজন করবে সংযুক্ত কিষাণ মোর্চা রাজ্য কমিটি। এই প্রসঙ্গে এদিন পবিত্র কর বলেন, দেশ এখন গভীর সংকটে। কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার ভারতবর্ষের সবচেয়ে ধনী গুটি কয়েক পরিবারের স্বার্থে দেশের সমস্ত অংশের শ্রমিক, কৃষক, নারী, ছাত্র, যুব সহ সকল অংশের জনগণের উপর আক্রমণ নামিয়ে এনেছে। দেশের সমস্ত সরকারি সম্পত্তি একের পর এক ধনীদের হাতে তুলে দিচ্ছে। দেশের সবচেয়ে ধনী 5% কাছে, দেশের 50% জনগণের কাছে দেশের মোট সম্পদের মাত্র 3%। গত এক দশকে দারিদ্র্যের হার 17% বৃদ্ধি পেয়েছে। 2018 সালে আন্তর্জাতিক গবেষণায় প্রকাশিত হয়েছিল 90% ভারতীয় পরিবার আন্তর্জাতিক দারিদ্রতার মানদণ্ড অনুযায়ী গরিব। এই সরকার তার তৃতীয় মেয়াদে শ্রম সংহিতা অর্থাৎ লেবার কোড কার্যকর করতে চূড়ান্ত আক্রমণাত্মক হয়ে উঠেছে, যা প্রকৃতপক্ষে শ্রমজীবী মানুষের অধিকার কেড়ে নিয়ে কার্যত তাদের সঙ্গে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করার ছক। এই কর কার্যকর হলে শ্রমিকদের ন্যূনতম মজুরি, সামাজিক নিরাপত্তা, দৈনিক কাজের ঘণ্টা, সংগঠনের অধিকার, আন্দোলন, ধর্মঘট এবং যে কোনো ধরনের প্রতিবাদ কর্মসূচির অধিকার কেড়ে নেওয়া হবে। পাশাপাশি যে কোনো সংগঠিত আন্দোলনের বিরুদ্ধে কঠোর দমনমূলক ব্যবস্থা নেওয়া হবে। এটি মূলত শ্রমিকদের উপর কর্পোরেট ও মালিক পক্ষের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার একটি নিরঙ্কুশা। পবিত্র কর আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে দেশ জুড়ে কাজের বাজার সংকুচিত হচ্ছে। প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও নরেন্দ্র মোদী সরকার কৃষকদের ফসলের ন্যায্য মূল্য নির্ধারণ করছে না। কৃষিকাজে সরকারি সহযোগিতার ক্ষেত্র ক্রমশই সংগঠিত করছে। সার, বীজ, কীটনাশক সহ কৃষির জন্য প্রয়োজনীয় সবকিছুই বাজারের হাতে ছেড়ে দেওয়া হয়েছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য সাবান মানুষের নাগালের বাইরে। সেক্ষেত্রে বেসরকারীকরণের মাত্রা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে দেশজুড়ে আওয়াজ উঠেছে শ্রমিক বিরোধী মালিকের স্বার্থবাহী শ্রম কোড বাতিল করা, অবিলম্বে কৃষকের ফসলের জন্য কমিশনের রিপোর্ট অনুযায়ী সমস্ত ধরনের ফসলের জন্য ন্যূনতম সহায়ক মূল্য কার্যকর করা, নতুন পেনশন স্কিমের পরিবর্তে চাই পুরনো পেনশনের সুবিধা, বিদ্যুতের বেসরকারীকরণ বন্ধ করা, দেশের ন্যূনতম মজুরি চাই 26,000 টাকা, সামাজিক ভাতা বাড়াতে হবে এবং সঠিক হারে রেগার মজুরি গ্রাম ছাড়িয়ে শহরে রেগার কাজকে প্রসারিত করা। তার কথায়, শ্রমজীবী জনগণের ঐক্য, ধর্ম, জাতি, সম্প্রদায়, ভাষা এবং সংস্কৃতির বৈচিত্র্যের ঊর্ধ্বে গিয়ে উঠেন আসন্ন সংগ্রামে তাদের ন্যায়সঙ্গত অধিকার দাবিসমূহ আদায়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাছাড়া এক দেশ এক নির্বাচন নীতি জনগণের এই দৃষ্টি ভিন্ন দিকে সরানোর জন্য চাপিয়ে দেওয়া হচ্ছে, যদিও সম্পূর্ণ বিরোধী পক্ষের বিরোধিতা করছে। শ্রম কোড কার্যকর হবার আগে যথাযথ শ্রম সমাধান এবং শ্রম সুবিধা পোর্টালের মাধ্যমে অভিযোগ ভিত্তিক প্রতিষ্ঠানের পরিদর্শন পদ্ধতি কার্যত বাতিল করা হয়েছে, যা মালিক পক্ষকে শ্রম আইন লঙ্ঘনের সম্পূর্ণ স্বাধীনতা প্রদান করেছে। আমরা আজকে সংযুক্ত কিষাণ মোর্চা ত্রিপুরার পক্ষ থেকে আমাদের ত্রিপুরার যে কমিটি এই সংবাদ সম্মেলনে আহ্বান করেছি। উপস্থিত সকলকে, সাংবাদিক বন্ধুদের অভিনন্দন জানাই। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আগামী 20 মে ভারতবর্ষের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলো এবং সর্বভারতীয় ক্ষেত্রে বিভিন্ন যে কর্মচারী ফেডারেশন, ব্যাংক, বিমা এবং বিভিন্ন যে সংগঠনগুলো রয়েছে, তারা যৌথভাবে 18 মার্চ 2025 দিল্লিতে একটি কনভেনশন হয়। সেই কনভেনশন থেকে মূলত শ্রমিকদের উপর, কর্মচারীদের উপর কেন্দ্রীয় সরকারের যে বঞ্চনা মোদী সরকারের শাসনে, এবং এখন সবচেয়ে বড় যে প্রশ্নটা দাঁড়িয়েছে, আমাদের দেশে 44টা শ্রম কোড ছিল, এটাকে কমিয়ে 4টে শ্রম কোড করে শ্রমিকদের যে আন্তর্জাতিক স্বীকৃত যে আইন, 8 ঘন্টা কাজ,
8 ঘন্টা বিশ্রাম, 8 ঘন্টা আনন্দ, এই যে সর্ববিধ স্বীকৃত এই আইনকে লঙ্ঘন করে শ্রমিকদের কাজের ঘন্টা ইতিমধ্যে বিভিন্ন ক্ষেত্রে 12 ঘন্টা 15 ঘন্টা করে দিয়েছে, এটাকে 16 ঘন্টা করে নিতে চায়। বলে এই যে অধিকারগুলো, পে কমিশন হয় না আজকে অনেকদিন হয়ে গেল, সেখানে ক্যাজুয়াল ওয়ার্কার ভারতবর্ষের সবচেয়ে বেশি, আশা, অঙ্গনবাদী, বিভিন্ন স্কিমের যে ওয়ার্কার, তাদের চাকরির কোনো গ্যারান্টি নেই। গিগ ওয়ার্কার যেটা, যে বিভিন্ন অ্যাপের মাধ্যমে যারা কাজ করে, তাদের তো একেবারে নিমত্তা নেই, আজকে নাই, আজকেই নেই। অথচ এই মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো কোটি কোটি টাকার বিজনেস করছে। শ্রমিকদের অধিকার আজকে পৃথিবীর মধ্যে বলা যেতে পারে সবচেয়ে বেশি হরণ করেছে নরেন্দ্র মোদীর সরকার। তাই তার বিরুদ্ধে ওই কনভেনশনের সিদ্ধান্ত হয়েছিল যে আমরা বারবার নোটিশ দিচ্ছি, এখন ফাইনাল নোটিশ দিয়ে বিভিন্ন সংগঠনগুলো আলাদা আলাদা নোটিশ দেওয়া হয়েছে যে আমরা 20শে মে সারা দেশে সাধারণ ধর্মঘট, শুধু শ্রমিক ধর্মঘট না, সাধারণ মানুষকে আমরা যুক্ত করতে চাই। এই ধর্মঘটের আহ্বান করেছেন। দাবিগুলো এখানে বিস্তৃত হবে, আমাদের লিফলেটে দেওয়া আছে। আমরা সংযুক্ত কিষাণ মোর্চা কেন্দ্রীয় কমিটি দিল্লিতে বসেছিল, বসে সিদ্ধান্ত করেছে যে শ্রমিকদের এই দাবিগুলি যেমন আছে, ইতিমধ্যে আমরা ময়দানে আছি, আমাদের ফসলের ন্যূনতম সহায়ক মূল্য যেটা স্বামীনাথন কমিশনের ঘোষণা যে দেওয়ার কথা, তার এটার ভিত্তিতে আমরা লড়াই করেছিলাম, প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু আজকে 4 বছরও লিখিত প্রতিশ্রুতির পরেও সরকার আমাদের সঙ্গে বসে নেই। বিদ্যুৎ ক্ষেত্রে স্মার্ট মিটার বসিয়ে বিদ্যুৎকে বেসরকারি আদর দিয়ে কৃষিক্ষেত্রে সবচেয়ে বেশি অধিকার হরণ করছে, মানুষের অধিকার হরণ করছে। তাই সংযুক্ত কিষাণ মোর্চা এই যে 20 তারিখ শ্রমিকদের যে সাধারণ ধর্মঘট, শ্রমিক এবং কর্মচারীদের, তাকে সর্বতোভাবে সমর্থন করছে এবং তাকে সাকসেস করার জন্য গোটা দেশে আমরা আলাদাভাবে প্রচারে যাব। সাথে সাথে আমরা এই কনভেনশনের যেহেতু অংশ ছিলাম, যুক্ত কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করব। তাই আমরা আমাদের রাজ্য কমিটি ত্রিপুরায় বসেছিলাম, বসে ঠিক করেছি যে আগামী 12 তারিখে আমাদের আগরতলায় আমরা সংযুক্ত কিষাণ মোর্চার পক্ষ থেকে একটি সংগঠিত প্রতিবাদ মিছিল এই বন্ধের সমর্থনে করব এবং একটি লিফলেট ত্রিপুরার মানুষকে অ্যাপিল জানিয়ে সংযুক্ত কিষাণ মোর্চা জেনারেল লিফলেট হয়েছে ট্রেড ইউনিয়নগুলোর পক্ষ থেকে, আমরা আলাদাভাবে করব এবং তাতে আমরা কল দিয়েছি। সাধারণ ধর্মঘট যেটা হবে তার পাশে আমরা কৃষক সমাজকে, ক্ষেত মজুরদের, খেতে যারা কাজ করেন, আমরা এই দিন গ্রামীণ ভারত বন্ধ আমরা কল করে সমস্ত মানুষকে এই ধর্মঘটে অংশগ্রহণ করার জন্য আমরা আবেদন জানাচ্ছি। এই আমাদের আজকের এই অধিবেশনের সাংবাদিক সম্মেলনের মূল কথা। 12 তারিখে আমরা আগরতলায় করব এবং রাজ্যেও সংযুক্ত কিষাণ মোর্চার যে সংগঠনগুলো তারা সাধারণভাবে যুক্ত কর্মসূচি থাকবেন, তার বাইরেও আলাদা আলাদা সেখানে আমরা এই ধর্মঘটের সমর্থনে মিছিল সংগঠিত করব, প্রতিবাদ সংগঠিত করব এবং এই লিফলেটটি আমরা সাধারণ মানুষের কাছে আবেদন হিসেবে নিয়ে যাব। এই মূল বক্তব্য। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।